নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় বাজে 8:30। আর এর মধ্যেই সমস্ত কাজবাজ কমপ্লিট। এতগুলো কাঁচা ধোয়া করে স্নান ধান করে চলে আসলাম ছাদে, এগুলো মেলে দিলাম। হ্যাঁ, দেখি এত সুন্দর একটা জিনিস যেটা কিনা তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারছি না। গাছে একদম আম পেকে হলুদ হয়ে আছে, দেখো কি দারুণ লাগে না? খেতে যতটা টেস্ট না লাগবে, কিন্তু দেখে যেন মনটা ভরে যাচ্ছে পুরো। তো এখন চলো আম পারবো। দেখো, হাত দিলাম আর চলে আসলো। এই রে, এই দেখো এখানে পচেও গেছে। এই দেখো অবস্থা, এই দেখো। ও, তার মানে এগুলো এমনি হলুদ হয়ে আছে, বুঝলে? যাই হোক, নিয়ে যাই এগুলো। দেখি এরকম যে কটা পাই সে কটা নিয়ে যাই এখন নিচে। এই দেখো, এই আমগুলো পেলাম, বুঝলে? এই কটা পেরে নিলাম, এখনো গাছে রয়েছে। এই কটা সামনে ছিল তাই পেরে নিলাম। আর এই দেখো পেয়ারা গাছের অবস্থা, প্রচুর পরিমাণে ছোট ছোট পেয়ারা হয়েছে আর ঝরে যাচ্ছে। কি পরিমাণে পেয়ারা যে পড়ে তার বলার কথা না, প্রচুর পরিমাণে পেয়ারা ঝরে যাচ্ছে। এই দেখো কি পরিমাণে পেয়ারা। এগুলো যদি বড় হয়, চলো নিচে যাই, এগুলোকে নিয়ে যাই। মেয়ে উঠেছে এখন, ওকে খাবার দাবার করে ওকে স্কুলে পাঠাতে হবে। পরীক্ষা আছে আজকে, আজকে বিজ্ঞান পরীক্ষা। চলো, ঘড়িতে বাজে 10টা 10। উপর থেকে এসে কতক্ষণ রেস্ট নিলাম, শুয়েছিলাম। তারপর মেয়ে এসে দেখো বিছানাটা ঘর থেকে এনে এভাবে ফেলে রেখে গেছে। যাই হোক, ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠালাম। আর এখন আমি নিয়ে বসলাম চা আর গোলা রুটি। এটা খেয়ে নিই, তারপর রান্না বান্না নিয়ে শুরু করব। চা খাওয়া কমপ্লিট, আর এতক্ষণে সময় হলো তোমাদের সামনে এসে একটুখানি কথা বলার। অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করছে। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, জামা কাপড়ও শুকিয়ে গেছে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব এনে রাখলাম, আর যেগুলো ভিজে আছে যেমন তোমার দাদাভাইয়ের জিন্স প্যান্টগুলো, ওগুলো সব দড়ির উপর দিয়ে রাখলাম। আর রোদে দেবো না। এখন রান্না করতে হবে, রান্না জোগাড় করি। আটা সেদ্ধ হয়ে গেছে আর ডিম রান্না হবে আজকে। মাছ নেই, মাছ শেষ। গতকাল ডালের বড়া করে তরকারি করেছিলাম। এই যে রুটির আটাটাকে গায়ে করে নিলাম, আর এই যে এখন ডিম নিয়ে করতে হবে। দুবেলার মতো ডিম করে নেবো আজকে। ডিম এনেছে গতকাল, কিন্তু সেগুলোকে তোলা হয়নি। এগুলোকে রাতে আমি একটা আর মেয়ে একটা ভিজে খেয়েছিলাম, পোস্ট করে খেয়েছিলাম। এখন রান্না হবে, দুবেলা ডিম হবে। আমি আর মেয়ে গোটা ডিমই খাবো, আর তোমার দাদাভাইকে অমলেট করে দিতে হবে, সে দুটো ডিম খাবে না, সেজন্য তিনজনের দুবেলা। আর তোমার দাদাভাইটা অমলেট করে তারপর ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, পরে আসছি। হ্যাঁ, আজ হলো নেক্সট ডে, আর আজকে শুক্রবার। আর যেহেতু শুক্রবার মেয়ের তো স্কুল ছুটি, তো গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ভালো লাগছিল না। ওই যে বললাম, কোনো কিছু মন থেকে না, মন দিয়ে না করতে পারলে না, সেটা শ্যুট করা উচিত নয়। যখন দেখা যাচ্ছে মনটা না চায়, জোর করে করলে সে ভিডিও কখনো ভালো হয় না, আর তোমাদের সঙ্গে সেটা আমার শেয়ার করতেও ইচ্ছা করে না। তো যার কারণে রান্না বান্না করে ওই তারপর শোয়া বসা এই তো করি, আর সেজন্য আর কিছু ভিডিও করিনি। আর এখন এই যে মেয়ের স্কুল ড্রেসগুলো ভিজিয়ে দিচ্ছি। আর আজ তো শুক্রবার, আজকে আর ঘরটা কিছু মুছবো না, তো সেজন্যই ইয়ে করে নিচ্ছি, এগুলো ভিজিয়ে রেখে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এইটুকু ঝাড় দিলে পরে আমার হয়ে যাবে। তারপর যে জামা কাপড় ভেজানো রয়েছে ওগুলো ধুয়ে টুয়ে দিয়ে তারপর আমি স্নানটা করে আসব। তো এই যে ঘরে আজ মাছ নেই, তো সেজন্য আর কি রান্না করব সেটা ভাবছি আর ইয়ে করছি। সব থেকে বড় যে চিন্তা, প্রত্যেক দিন কি রান্না করব, এটাই হলো এক মহা সমস্যা। কি রান্না করব, এক একজন এক একটা খাবে না, সবার মন মতো রান্না করতে গিয়ে আমার অবস্থা হয়ে যায় নাজেহাল। তো যাই হোক, তো চলো, কিছু তো করতেই হবে ব্যবস্থা। তো এখানে এঁচড় পেরে নিয়েছি, সেটাকে আঠাও ঝরাতে দিয়েছি, ভাবছি এসে ওটাকে রান্না করব।
করে তারপর সেটা ইয়ে করবো। আর আজকে না সকাল সকাল উঠে গেছি, কেন বলো তো, কোনো একটা কিছুতে না আমার অ্যালার্জি হচ্ছে, কিসে হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তো ভোরের দিকে যেয়ে না খুব গা হাত পা চুলকাচ্ছে, ফুলে যাচ্ছে, গোটা গোটা উঠছে। তো উঠে এসে আগে ওষুধটা খেয়ে নিলাম। সময় আমার একখানা এক্সট্রা ডিউটি থাকে, যেটা কিনা করতে আমার বেশ ভালোই লাগে। এই দেখো আম পড়ে আছে, এই দেখো এই একখানা, এখানে যদিও ভালো হবে না, ফুটো তো একখানা দেখাই যাচ্ছে। এই আমটা ভালো হবে। আগের দিন আম পেড়েছিলাম, কিন্তু সব তো আর পারা হয়নি, দেখি আজকে পারতে পারি কিনা। দেখো প্রত্যেক দিনই পাচ্ছি। এখানেও আছে, কিন্তু এ আম নেওয়া যাবে না। এই দেখো পোকা ভর্তি, এ নিয়ে শুধু শুধু ঘর নোংরা করা ছাড়া আর কোনো কাজ হইব না, বুঝলে। দেখি ওই কলতলাটায় যাই এবার। স্নান করে চলে এসেছি, আর এসে জামা কাপড় নিয়ে বের হচ্ছে, তখনই দেখি মাছওয়ালা ডাক ছাড়ছে। তো ওর কাছ থেকে মাছ রাখলাম, পাঙাশ মাছ আর হলো মৃগেল মাছ। তো পাঙাশ মাছ তো তোমার দাদাভাই খায় না, তো আজকে ভাবছি মৃগেল মাছটাই রান্না করব। তো এখন যে মাছগুলোকে কাটতে হবে, তারপর ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বান্না। তো পাঙাশ মাছটা কালকে রান্না করব, আর সে তখন না হয় 2 পিস মৃগেল মাছ আলাদা করে দিয়ে দেবো, তোমার দাদাভাই সেটা দিয়ে খেয়ে নেবে। আর পাঙাশ মাছ তো সে খাবে না, বললো তো পুকুরের পাঙাশ খুব টেস্ট হবে মাছটা, তো অতটা তেল হবে না। দেখা যাক, কাটিয়ে মানে এই লোকটা প্রায় সময় আর কি পাড়ার মধ্যে মাছ দেয়, তো খারাপ মাছ হলে পরে দেয় না, তাহলে আবার সব চেপে ধরবে যে কেন এমন মাছ দিলে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এখন যাই সেগুলোকে মাছগুলো কাটতে হবে। আর এগুলো পাতলা পাতলা জিনিস তো, স্কার্ফ তারপরে ক্রস বেল্ট, এগুলোকে ক্লিপ না দিলে না হবে না, উড়ে চলে যাবে। চা খাওয়া কমপ্লিট, আর এখন আসলাম রান্না করতে। মেয়ে এখনো উঠে পারেনি। মাছ রাখলাম, মাছ এটা হলো মৃগেল মাছ, আর রেখেছি পাঙাশ মাছ। এটা পাঙাশ মাছের ডিম আর মৃগেল মাছের ডিম আর 1 পিস মাছ ভাজা দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে আমার আর মেয়ের। আর রান্না হবে নিম বেগুন ভাজা। বেগুন কেটে রেখেছি, নিম পাতা পেরে এনে রাখলাম। আর এখানে মাছে দেবো আলু আর কাঁঠালের বিচি, আর আম কেটে রাখলাম। এই দুপুরে খাওয়ার সময় আম কাটতে গেলে মহা ঝামেলা। এই কাঁঠালের বিচিগুলো কেটে, সবগুলো না, যতটা লাগবে রান্না করব, মাছের ঝোলে দেবো। আর এটা এখন ফ্রিজে ঢোকাবো। মাছের মশলা করা আছে, ঝটাপট রান্না চাপাবো আর নামাবো। আমগুলো যা মিষ্টি, মশলা একসঙ্গে একটু বেটে রাখলে পারে না, একটা সুবিধা। এই যে মাছের মশলা করা আছে, জিরে আদা বাটা, এর মধ্যে একটু লঙ্কা বাটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চটাপট রান্নাটা করি। রাতে মানে ভোরবেলার দিকে এত পরিমাণে হাত পা চুলকাচ্ছিল, হাতটাতে সব দিকে চুলকে একদম লাল লাল হয়ে ফুলে উঠেছিল। উঠলাম, উঠে হিস্টাসিন খেলাম, তারপর কাজকর্ম করেছি। আর এখন না ঘুম পাচ্ছে, ওই যে হিস্টাসিন খেয়েছি না, চটপট করে রান্নাটা করে তারপর ঘুমাবো। আর আমের মধ্যে না শুধু পোকা, প্রত্যেকটা আমের মধ্যে পোকা। এটা মন্দিরে দেওয়া যাবে না, কাঁঠালটা দেবো আজকে মন্দিরে, বিকালে যে দিয়ে আসবো। রান্না করে নি, হ্যাঁ।